আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে টেক্সট ইফেক্ট। তো আমরা যদি প্রথমেই দেখি যে কী ধরনের টেক্সট ইফেক্ট নিয়ে আমরা কথা বলবো, তো আমরা যদি এখান থেকে টেক্সট ইফেক্ট দিয়ে সার্চ করি, যেগুলো আমরা ফটোশপে করে থাকি, সেই ইফেক্টগুলো আমরা দেখাবো ইলাস্ট্রেটরে। ওকে, তো আমি এখান থেকে টেক্সট ইফেক্ট ফটোশপ দিয়ে যদি আমি সার্চ করি, দেন আমি এখানে দেখতে পাবো অনেক ধরনের টেক্সট ইফেক্ট। এখান থেকে এই যে নিয়ন আছে, তারপরে যে এই ধরনের যে টেক্সট ইফেক্টগুলো রয়েছে, তো আমরা এই ধরনের টেক্সট ইফেক্টগুলোই দেখবো আজকে ইলাস্ট্রেটরে। ওকে, তো আপনারা এইখান থেকে অনেক ধরনের টেক্সট স্টাইলগুলো রয়েছে যেগুলো শুধুমাত্র 3D এর মাধ্যমে করা যায়। তবে টেক্সট এই ইফেক্টগুলো আমরা কীভাবে করতে পারি সে বিষয়গুলোই দেখাবো, এবং কি সেটা এডিটেবল রেখে সবসময় যাতে আমরা এডিট করতে পারি। ফটোশপে যেরকম আমরা যে কোনো একটা টেক্সট আমরা যদি ইফেক্ট ইউজ করি, বা বেবেল অথবা বেবেল অপশন থেকে যদি আমরা, বা লেয়ার স্টাইল থেকে যদি আমরা একটা লেয়ার স্টাইল করি অথবা টেক্সট ইফেক্ট করি, তখন কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করতে পারি। তবে ফটোশপে করতে গেলে হয়তো আপনাকে এক্সপান্ড করতে হয় বা ক্রিয়েট আউটলাইন করতে হয়, তাছাড়া আপনি করতে পারেন না। তো এই জন্যে আপনাদের এটার সমস্যার সমাধানটা আজকে দিব। তো আমরা এটাকে বড় করে নেই। ওকে, আমরা এখান থেকে এটাকে একটা ফন্ট ইউজ করব। দেন এখান থেকে আমি একটা বোল্ড ফন্ট ইউজ করার চেষ্টা করব। আর বোল্ড ফন্ট যদি আপনার কাছে না থেকে থাকে, তাহলে আপনি কিভাবে বোল্ড ফন্টগুলো খুঁজে বের করতে পারেন সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো আমি এখান থেকে দেখি রিসেন্ট আমি কিছু ফন্ট ইউজ করেছিলাম। আমি রিসেন্ট ফন্টগুলোর ভিতরে যাই, দেখি আমি এখান থেকে। ওকে, আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না, আমি এখান থেকে সার্চ করি। ওকে, আমি এখান থেকে একটু নিচের দিকে যাই। আচ্ছা, আমি একটু আগে ফন্টটা ইউজ করেছি, তবে এখানে খুঁজে পাচ্ছি না। এই যে পেয়ে গেছি। তো আমি এখান থেকে ফন্টটা নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে একটা টেক্সট লিখবো। টেক্সটটা হবে হচ্ছে TXT ওকে, টেক্সট ইফেক্ট লিখলাম আমি। এখান থেকে আমি টেক্সট ইফেক্ট লেখার পর আমি এখান থেকে এটাকে টেক্সট ইফেক্ট করার ট্রাই করবো। ওকে, দেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনি আগেভাগে নিয়ে নেবেন, কারণ আর আমি নিচ্ছি হচ্ছে আমার এখানে যেহেতু ইউটিউব থাম্বনেল হবে, একই সাথে ইউটিউব থাম্বনেল করবো আমি, তো দ্যাটস ওয়াই আমাকে এখান থেকে নিতে হবে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাম্বনেল নিলাম বা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, আর এখান থেকে আমি লিনার করে নিচ্ছি, এটা রেডিয়াল করে নিচ্ছি, যেন আমি এখান থেকে এরকম লাগতেছে। ওকে, টেক্সট ইফেক্ট আমরা করে নিয়ে আসি। এখান থেকে আমি টেক্সট ইফেক্ট করার জন্য আমি এখান থেকে একটা কপি করে রাখতে পারি, যেহেতু আমি প্রত্যেকটা কাজে আপনাদের বলি যে এটা কপি করে রাখবেন। দেন এখানে ক্রিয়েট আউটলাইন করবো না আমি, এটাকে কী করবো, এখান থেকে আমি যাব অ্যাপারিয়েন্স। ওকে, আপনি দেখবেন আপনার এখান থেকে উইন্ডো, আপনি যদি এখানে না পান, আপনি এখান থেকে উইন্ডো থেকে পেয়ে যাবেন অ্যাপারিয়েন্স। দেন এই অ্যাপারিয়েন্স থেকে আপনি এখান থেকে নতুন একটা পেজ যখন নেবেন, তখন কিন্তু আপনার এই টেক্সটটা চেঞ্জ হবে না। আপনি এখান থেকে যখন একটা পেজ নিচ্ছেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এফএক্স লেখা আছে, অ্যাড এ নিউ ইফেক্ট। ওকে, তো অ্যাড এ নিউ ইফেক্টে ক্লিক করলে আপনি এখান থেকে 3D পাবেন, এখান থেকে কনভার্ট টু শেপ পাবেন, এখানে অনেক বিষয় পাবেন, ব্লোর, আর্টিস্ট, তারপর ডিস্টর, স্টাইলিশ, এই বিষয়গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখন দেখেন আমি এখান থেকে আপনি ড্রপ শ্যাডো ইউজ করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ড্রপ শ্যাডোটাও ইউজ করতে পারছেন, এবং কি সেটা এডিটেবল রেখে। দেখেন আমি এখান থেকে চাইলে একটা ড্রপ শ্যাডো ইউজ করতে পারছি, ড্রপ শ্যাডোর কালারগুলো চেঞ্জ করতে পারছি। আমি যে ধরনের কালারটা চাচ্ছি সেই ধরনের কালার কিন্তু আমি এখান থেকে চাইলেই নিতে পারি, এবং কি আমি এখান থেকে ধরেন এই ধরনের কোনো একটা কালার নিচ্ছি। ওকে, দেন আমি এই ধরনের কালার নিলাম। দেখেন আমার নিচে কিন্তু কালার ইফেক্ট বা টেক্সট ইফেক্টটা কিন্তু পড়ে গেছে। তো আমি এখান থেকে যে ধরনের কালার আপনি চাচ্ছেন সেই ধরনের কালারগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন খুবই সহজে। অ্যান্ড আমি এখান থেকে চাইলে এইগুলোর এই যে অপাসিটি রয়েছে, তারপর অফসেট রয়েছে, অফসেট ওয়াই অফসেট রয়েছে, এবং কেক্স অফসেট রয়েছে, ব্লোর রয়েছে, তারপর মুড রয়েছে। আপনি এখানে কি মুডটি ইউজ করতে চাচ্ছেন সেই মুডগুলো কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, যেগুলো ফটোশপে আপনারা ইউজ করেন। দেন আমি যদি এখান থেকে আরও দেখাই, যে এখান থেকে কিন্তু আমাদের আরও বিষয় রয়েছে যেটা আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন এখান থেকে স্টাইলিজের ভিতরে আর বেশি কিছু পাবেন না, স্ক্রাইবেল পাবেন, স্ক্রাইবেল দিয়ে অনেক ডিজাইন করা যায়। এখান থেকে ওয়ার্ক পাবেন, আপনি এখান থেকে টেক্সট ওয়ার্কগুলো করতে পারবেন এডিটেবল রেখে, ঠিক আছে। তো এখান থেকে আমি আরও দেখতে পাচ্ছি ব্লোর রয়েছে, তারপরে এখানে আর্টিস্ট রয়েছে, আর্টিস্টের ভিতরে অনেক কিছু রয়েছে, আপনারা এগুলো চেক করে দেবেন। দেন টেক্সচার রয়েছে, আপনি এখানে চাইলে যে কোনো টেক্সচার আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আমি যদি এখান থেকে আপনাদের টেক্সচার দেখেন, এখানে কিন্তু টেক্সচারটা ইউজ হবে, আমি এখান থেকে যে কোনো টেক্সচার ইউজ করতে পারি, এখান থেকে চাইলে যে কোনো ধরনের টেক্সচার আমি চাইলে ইউজ করতে পারবো। এখানে স্টাইলিশ টেক্সচার রয়েছে, তারপর এখানে স্ক্র্যাচ টেক্সচার রয়েছে। দেন এই ধরনের টেক্সচারগুলো কিন্তু আপনি সহজেই ইউজ করতে পারবেন। এখানে ডিস্টর রয়েছে, দেন এখানে ব্রাশ স্টক রয়েছে। আমি এখান থেকে যে ধরনের ইফেক্ট চাবো আমি, বা যে ধরনের ইফেক্ট আমি করতে চাচ্ছি সে ধরনের ইফেক্ট কিন্তু আমি এখান থেকে করে নিতে পারবো। অ্যান্ড এটা খুবই সিম্পল, আপনি চাইলেই করতে পারেন।
তো আপনারা একটু প্র্যাকটিস করবেন, যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন না। তো অবশ্যই এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি যে বাড়ান কমিয়ে নিতে পারবেন। এখান থেকে ডেনসিটি রয়েছে, ডেনসিটি বাড়াইলে এটা দেখতে পাবেন এটা কি হচ্ছে। তো এখান থেকে যে এটা লেভেলটা কমিয়ে দেওয়া, এখান থেকে আপনি এটাকে বাড়িয়ে দেন, এটার ব্যাকগ্রাউন্ড লেভেলটা একটু বাড়িয়ে দেন। ওকে, এটাকে একটু কম রাখাই ভালো, কারণ আমার এটা ক্লিয়ার দেখা যাবে, রাইট। তো আমি এখান থেকে ওকে করছি, তাহলে দেখেন আমার এটা কিন্তু টেক্সট ইফেক্টটা পড়ে গেছে। আপনি একটু জুম করলে এটা বুঝতে পারবেন যে এখানে কি করা হয়েছে, এটা কি করা আমরা কি করতে চেয়েছিলাম কি হয়েছে, দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে এখন। তো এই ধরনের আপনি টেক্সট ইফেক্টগুলো সহজে করে নিতে পারছেন। আবার যদি আপনি এখানে চান যে এখান থেকে আরও বেশি কিছু ইউজ করবেন, যেমন স্ক্র্যাচ রয়েছে, স্টাইলিশ রয়েছে, এখান থেকে গ্লোইস্ট রয়েছে, তো আপনি এখান থেকে যে ধরনের বিষয়গুলো চাচ্ছেন সেই ধরনের বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে সহজেই ইউজ করে নিতে পারছেন। এবং এই বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে। দেখেন যে আমি এখান থেকে আরেকটা স্টাইল করে নিচ্ছি, আমি এখান থেকে একটু টেম্পোসটা কমিয়ে দিই, স্মুথনেসটা একটু বাড়িয়ে দিই হালকা একটু। ওকে, তাহলে আমার এটা আরেকটা ইফেক্ট পড়ে গেছে বা পড়ে যাবে, এখন একটু ওয়েট করতে হবে। তো এখানে দেখেন আমার ইফেক্টটা কিন্তু পড়ে গেছে। তো এই বিষয়গুলো আপনারা খুবই সহজে করে নিতে পারছেন। এখন যদি আমি এখান থেকে চাই এটাকে গ্রেডিয়েন্ট করব, আমি এখান থেকে কিন্তু একই পেজের ভিতরে যদি আপনি গ্রেডিয়েন্টটা করেন তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। তো অবশ্যই আপনাকে আলাদা পেজে গ্রেডিয়েন্টটা করতে হবে। আমি এখান থেকে আলাদা পেজে গ্রেডিয়েন্টটা করে দিচ্ছি আপনাদের। কীভাবে আলাদা পেজে গ্রেডিয়েন্ট করবেন, এখান থেকে আবার আপনি এখান থেকে নিউ একটা পেজ নেবেন, অ্যাড এ নিউ ফিল। ওকে, অ্যাড এ নিউ ফিল নিয়ে দেন এখান থেকে একটা গ্রেডিয়েন্ট করবেন, তাহলে আপনার এটা নতুন একটা ফিল হবে বা নতুন একটা কালার হবে, রাইট। আমি এখান থেকে কোনো একটা গ্রেডিয়েন্ট করতে চাচ্ছি, যার কারণে এই দেখেন এটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। অ্যান্ড আমি যদি চাই এটার মোডটা চেঞ্জ করবো, আমি এখানে কিন্তু মোডটা চেঞ্জ করতে পারবো। সেটা কোথা থেকে করবো, ট্রান্সপারেন্সিতে গিয়ে আপনি এখান থেকে মোড চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু এমন না, আপনাকে অবশ্যই এই অ্যাপারেন্স থেকে এটার মোডটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এখান থেকে আপনি যে মোডটা চেঞ্জ করতে চান, আপনাকে এখান থেকে যাইতে হবে হচ্ছে অপাসিটি রয়েছে, এটা যেহেতু এটা কালারের ভিতরে রয়েছে, তো আমাদের এখান থেকে আবার অ্যাড নিউ ফিল, দেন এখান থেকে টেক্সট ইফেক্ট এফএক্সে চলে যাবেন। দেন এখান থেকে আপনি এখান থেকে আমরা চলে গেছিলাম যে স্টাইলিশ, এখানে ডিস্টর রয়েছে। আমরা এখান থেকে অনেক বিষয় পাবো, ডিস্টরের যে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে ডিস্টর গ্লোটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এই ধরনের ইফেক্টগুলো আপনারা সহজে চাইলে ইউজ করতে পারছেন, শুধুমাত্র এই ইলাস্ট্রেটর থেকে, এবং এটা কিন্তু ফটোশপের মাধ্যমে না, আমরা অবশ্যই এটা ইলাস্ট্রেটর থেকে করছি। তো এইভাবে আপনারা কাজ করেন এবং কি প্র্যাকটিস করতে থাকেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।